গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকে ব্লগটা শুরু করি। নিশ্চয়ই ভাবছো যে আমি এত সাজুগুজু করে যাচ্ছিটা কোথায়। তো আজকে আমি যাচ্ছিলাম, এখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হবে, আমি সেখানে নাচবো। তো তাই জন্য আমার আজকে এরকম মেকআপ, আমার মেকআপের আরও অনেক জিনিস বাকি আমার ড্রেসের, তো আমি ওইখানে গিয়ে পরবো। আর চুলটা এত টাইট করে বেঁধেছিলাম না, কথা ছিল সবাই চুলটা বেঁধে আসবে, আমি এতই টাইট করেছি সে আমার মাথায় ব্যথা করছিল। যাই হোক, ও হলো রঞ্জিনী। এখানে এসে আমার সাথে পরিচয় হয়েছে, মানে টেক্সাসে এসে। ভীষণ ভালো রঞ্জিনী। ইচ্ছে ছিল সবার সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো ঈশাদি। দেখো ভীষণ হাসি খুশি, ভীষণ ভালো নাচে। তারপর যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, দেবারতীদি। আমার টেক্সাসে এসেই ওদের সাথে পরিচয়, কিন্তু মনে হয় কবের থেকে কি জানি চিনি। ভীষণ ভালো, মনের মিল খুব ভালো আমাদের। তো কী হয়েছে জানো তো, ধরে ধরে কাউকে আনতে পারছি না, সবাই মেকআপ নিয়ে ব্যস্ত। যাকেই দেখছি সে মেকআপে যাচ্ছে, আদারওয়াইজ সে অন্য কোনো কাজে বিজি হয়ে যাচ্ছে। হলো পারো, যে সাজিয়ে দিচ্ছে, সে দিদিটা সবাইকে সাজিয়ে দিয়েছে, ভীষণ ভালো সাজায়। এই অনুষ্ঠানটা ছিল ডেলাস কলা কেন্দ্রের, আর এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল একটা চার্চে। এখানে এই কলা কেন্দ্রের যারা বয়োজ্যেষ্ঠ আছেন ওনারা রবি ঠাকুরকে ফার্স্টে শ্রদ্ধাঞ্জলি জানালেন। এটা ভীষণ ভালো লাগলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তবে আমরা তো পারফর্ম করছি, তাই জন্য আমাদের ভিতরে থাকতে হয়েছে, বেশি বাইরে আসতে পারছিলাম না। আলতার জায়গায় লাগাতে হয়েছে মার্কার, কারণ আমরা হোয়াইট ড্রেস পরেছিলাম, আলতা রং স্প্রেড করতে পারে। আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। তাই আজ সেই আলোয় রবীন্দ্রময় হয়ে উঠুক আমাদের হৃদয়, আমাদের সন্ধ্যা। একে একে প্রোগ্রাম চলছিল, যতক্ষণ ছিলাম মনটা একেবারে রবীন্দ্রময় হয়ে উঠেছিল। সত্যি ভীষণ ভালো হয়েছে প্রোগ্রাম। তবে আমার ওই কাটছিট করে দেখাতে হবে, আদারওয়াইজ ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা নির্ভয়ে কি সুন্দর স্টেজে দাঁড়িয়ে সবার সামনে গানটা গাইলো, ভীষণ ভালো লাগলো। তবে আরও প্রোগ্রাম বাকি আছে, সেগুলো দেখবে। এখানে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে অনুষ্ঠান করেছে, তবে ওই যে টাইম ক্রাঞ্চের জন্য আমার ভিডিওগুলো শর্ট করতে হচ্ছে। সুন্দর হয়েছে, তবে কপিরাইট হয়ে যাবে বলে আমি মিউজিকগুলো বেশি করে অ্যাড করতে পারছি না। এখানে জার্নি স্টার্ট হয়েছে যখন টেক্সাসে, কাউকে চিনতাম না, জানতাম না। নতুন নতুন যখন জায়গাটা এলাম, এক্সপ্লোর করছি, কিন্তু মানুষজন কাউকে চিনছি না। তো সরস্বতী পুজোতে গিয়ে যখন সবার সাথে পরিচয় হয়েছে, বেশ ভালো লেগেছিল। আজকে এই আমাদের যে নাচের উদ্যোক্তা, উনি হলেন গীতালিদি। গীতালিদি ভীষণ ভালো নাচে, ইভেন কি গীতালিদি এখানে নাচের টিচার। তো যাই হোক, গীতালিদির সাথে পরিচয় হলো দীপন, মানে আমার হাজব্যান্ড, আর গীতালিদির হাজব্যান্ড একই অফিসে কাজ করে। তো তাই জন্য ওরা কালিগস। আর সেই সূত্রে আমি গীতালিদিকে ইন্ডিয়া থাকতেই চিনতাম, নাম শুনেছি, কিন্তু আমার কখনো দেখা হয়নি, কারণ গীতালিদি হায়দ্রাবাদে থাকতো, আমি ব্যাঙ্গালোরে থাকতাম। তো এখানে এসে যখন পরিচয় হয়েছে, ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। গীতালিদি বাড়িতে এসে বলেছে, শুন সোমালি, তোর নাচতে হবে। আমি আর না করতে পারিনি, নাচতে তো ভালো লাগে, কিন্তু আমি কখনো নাচ শিখিনি, জানি না।
ছোটবেলা করেছি, হাত পা নাচিয়েছি, হয়ে গেছে, কিন্তু বড় হলে তো আর সেটা হবে না। ছোটবেলা নেচেছিলাম ছোট মাসির হাত ধরে, আজকে আবার নাচছি গীতা লিদির হাত ধরে। তো দেখো, সময় বদলে যায় কিন্তু আমাদের মনের চিন্তাধারা বদলায় না। এখনও ইচ্ছে হয় স্টেজে প্রোগ্রাম করি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখানে সব নিজের করতে হয়, তারপরে সময় বাঁচিয়ে রিহার্সেল, প্র্যাকটিস করা সব কিছু। তো এখানে আমাদের সাথে যারা নেচেছে তাদের মধ্যে অনেকে ওয়ার্কিং লেডি, তাদের পক্ষে ভীষণ কষ্ট হয়েছিল। ওই আমাদের সানডেটাই বের করতে হতো, সানডেতে আমরা রিহার্সেল করতাম। মনে বিদ্যুৎ করছিল ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমার তাণ্ডবের দুন্দুবিনী রাতে। জানো তো, স্টেজে প্রোগ্রাম করতে গেলে কোনো এজ ম্যাটার করে না, ইচ্ছে থাকলেই হয়। আমারও সেরকমই ইচ্ছে ছিল, তাই হয়তো হয়েছে। কাকুকে দেখলাম এত সুন্দর করে বলছেন, তখন মনে হচ্ছিল আমাদের মা কাকিমারা অনেকই ট্যালেন্টেড, বাড়িতে বসে থাকেন, তাদেরকে একটু পুশ করে আমরা পারি না স্টেজে নিয়ে আসতে। আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল, সেই নাচের থিমটা ছিল রবীন্দ্র ঠাকুরের একটা কবিতা আছে সাধারণ মেয়ে, সেই সাধারণ মেয়েকে নিয়ে। আমি যার কথা বলছিলাম গীতালিদি, উনি গীতালিদি। আজকের মেন এই অনুষ্ঠানের যে নায়িকা গীতালিদি নিজেই। একটা সাধারণ মেয়ের অসাধারণ চিন্তাভাবনাকে আমরা নাচের মাধ্যমে এক্সপ্রেস করছিলাম। এই কবিতাটা বরাবরই আমার খুব প্রিয় একটা কবিতা, কারণ রবি ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থর কিছু কিছু কবিতা আমি পড়েছি। সেই বিখ্যাত কবিতা গদ্যছন্দে লেখা। এখানে রবি ঠাকুর একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়ির মেয়ের কথাটাই তুলে ধরেছিলেন। যে মেয়ে ভালোবাসায় প্রতারিত হয়ে নিজের অস্তিত্ব ও মর্যাদার স্বীকৃতি খুঁজেছে। সাধারণ মেয়ে কত অসাধারণ হতে পারে, মালতীর মাধ্যমে আমরা আমাদের চরিত্রটাকেও ফুটিয়ে তুলেছি এখানে স্টেজে। জানো তো, এই যে আমরা ড্রেসগুলো পরে আছি, এই ড্রেসে যে কারুকার্য করা হয়েছে, দেখো লাল ড্রেসের মধ্যে যে আলপনার মতন ডিজাইন করা হয়েছে। আমাদের গ্রুপে একজন আছে সুমাদি, ভীষণ ভালো আঁকে। তো সুমাদিকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল সবার ড্রেসে ডিজাইনগুলো এঁকে দেওয়ার জন্য। তো দেখো, একটা সাধারণ কাজ কত অসাধারণ হতে পারে। যখন আমরা স্টেজে উঠলাম, আমাদের ড্রেসগুলো সেম সেম লাগছিল, ভীষণ ভালো লাগছিল। দেখো, এখানে ইন্ডিয়ান স্টোর যে নাই তাও কিন্তু নয়, এখানে ইন্ডিয়ান স্টোর আছে, স্টোরে তুমি ইন্ডিয়ান ড্রেসও কিনতে পারবে। কিন্তু কথা হলো, তুমি সিমিলার ড্রেস কোথা থেকে পাবে? তোমার তার জন্য অনেক আগে অর্ডার দিতে হবে। তো আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ড্রেস জোগাড় করলাম, এরকম ড্রেস বানাতে হবে, সবার ড্রেস সেম হতে হবে। ইভেন কি আমরা যে উত্তরীয়গুলো পরেছি এটাও আমাদের নয়। আমাদের গ্রুপে একজন পারো, সে অন্যদের থেকে, অন্য গ্রুপ থেকে এই উত্তরীয়গুলো কালেক্ট করে আমাদেরকে দিয়েছে। আমরা সবাই ওই উত্তরীয় পরেই নাচলাম। নট অনলি দ্যাট, আমরা যে এই প্রোগ্রামটা করেছি তার মিউজিক এডিটিং করে দিয়েছি সুপর্ণা। প্রত্যেকের ছোট ছোট অবদানে কত সুন্দর অনুষ্ঠানটা হয়েছে দেখো। তো দেখো, সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠা শুধু আজকের যুগে না, যুগ যুগ ধরে চলবে। রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, আপনারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাওয়া ছিল দশের মধ্যে। একটা সময় ছিল যে সময় নারীদের মূল্যায়ন করা হতো তার রূপ, আভিজাত্য আর আধুনিকতার ভিত্তিতে। একটা সাধারণ মেয়েদের প্রতিভা ও অনুভূতিতে কেউ কোনোদিন কখনো গুরুত্বই দেয়নি। চিন্তা করে দেখো, আমাদের দিদা ঠাকুমারা কতটুকু গুণী ছিলেন, তারা কি সেই প্ল্যাটফর্মটা পেয়েছে? ইভেন কি আমাদের মারাও কিন্তু সমাজের ভয়ে অনেক কিছুই ভালো লাগা জিনিস ছেড়ে দিয়েছে, লোকে কি বলবে সেটা ভেবে। এখন যুগ পাল্টে গেছে। এই যে প্রতিদিন আমরা রিহার্সেলে গিয়েছি, আমাদের বাড়িতে সাপোর্ট না থাকলে বলো আমরা কি যেতে পারতাম? যদিও আমরা বিদেশ থাকি, মেন্টালিটি তো অনেকেরই সেম থাকে না। তো এই যে আমরা রোজ দিন রিহার্সেলে গেছি, আমাদের বড়রা তাদের সময় বের করে নিয়ে গেছে, যা লাগে কিনে দিয়েছে, সেটাও আমাদের কাছে অনেক। এই কবিতায় শরৎচন্দ্রকে সম্বোধন করা হয়েছে, কারণ শরৎচন্দ্র তার গল্পে সাধারণ নারীর চরিত্রকে বিশেষ মর্যাদা দিতেন। রবীন্দ্রনাথ সেই মানবিক সাহিত্যধারাকেই সম্মান জানিয়েছিলেন এই কবিতার মাধ্যমে। দেখো, এখানে যে অনুষ্ঠানগুলো হয়, জেনারেলি অনুষ্ঠানগুলো কোনো চার্চে বা কোনো টেম্পলে, কোনো স্কুলে, ইভেন্ট সেন্টারে হয়ে থাকে। তো তার জন্য তোমার একটা বুকিং করতে হবে।
তুমি হোল ডে বেসিস বুক করতে পারো, আদারওয়াইজ তুমি কয়েক ঘন্টার জন্য বুক করতে পারো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো থেকেই যায়, তুমি রং করতে পারবে না, তুমি ওয়ালের মধ্যে কোনো রকমের ফুটো করতে পারবে না, যেগুলো অবভিয়াস। তাছাড়া রুমটা যেমনভাবে ছিল যাওয়ার আগে তুমি ঠিক তেমনভাবেই দিয়ে যাবে, তোমার ডেকোরেশন তার মাঝে যেমন খুশি হোক, সেটাতে কারো কোনো মাথা ব্যথা নেই। এখানে চার্চে হয়েছে বলে স্পিকার আর মাইক্রোফোন আমরা পেয়েছি, আদারওয়াইজ অনেক অনেক জায়গায় আছে যেখানে স্পিকার বা মাইক্রোফোন আমাদের আলাদা করে ভাড়া করতে হতো। এখানে এসেছি, আমাদের মাথা পিছু $15 করে এন্ট্রি ফিস দিতে হয়েছে, আর আমাদের বাচ্চাদের জন্য $5 করে দিতে হয়েছে। এখানে স্কুলে তো অবভিয়াসলি থাকে, তাছাড়া চার্চে বা ইভেন্ট সেন্টারেও অনেক জায়গায় এরকম বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লে ইকুইপমেন্ট থাকে, একটা প্লে এরিয়া থাকে। তো আমরা যেখানে প্রোগ্রাম করেছি আমরা খুব নিশ্চিন্ত মনে করতে পেরেছি, কারণ আমাদের প্রত্যেকের বাচ্চারা ওইখানে গিয়ে খেলতে পেরেছে, তো ওরাও অনেকটা আনন্দ নিয়ে খেলেছে। আদারওয়াইজ বাচ্চারা এই সমস্ত প্রোগ্রামে বোর হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কান্নাকাটি স্টার্ট করে দেয়, মামা ঘরে চলো। তো আমাদের ওটা ফেস করতে হয়নি। প্রোগ্রাম শেষে আমাদের প্রত্যেকেরই মনে হলো আমরা একটা ফটো সেশন করি, সেটা আমাদের মেমোরিতে থাকবে সব সময়ের জন্য। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে। আজকের জন্য টাটা, বাই বাই, সাইওনারা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।